الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে ছাত্র শিবিরের ছেলেদেরকে গুমকারীরা আমরা ভালোই থাকি কার কথা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে বদকার চোর ছেচর খুনিরা জাহান্নামে থাকে আমরা নেককার থাকতে চাই তো নেককারদের সাথে থাকতে চান তো তিনটা আয়াত নাজিল হওয়ার পরে রাহমাতাল লিল আলামিন সারা দিন কেঁদেছেন সারা রাত কেঁদেছেন কয়টা আয়াত তিনটা সূরা আল ইমরানের 191 থেকে 194 পর্যন্ত এই তিনটা আয়াত যখন নাজিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন আয়াতের শেষ অংশ হলো তাওয়াফানা মাআল আবরার হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়েন চান তো নেককারদের সাথে থাকতে কারা কারা হাত তুলে দেখান রাজশাহীর মুসলমান
আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। রাজশাহীর সবুজ চত্বরের 4 শহীদের রক্ত আজও আমাকে কাঁদায়। 1981 হামিদ, শব্বির, আয়ুব, জব্বার, এই 4 জনের শাহাদাতে আমি একটা গজল লিখেছিলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। হ্যাঁ, গজলটা শোনাবো। এটা এখন জাতীয় গজলে পরিণত হয়েছে। যারা এক সময় আমাদের গজলের বিরুদ্ধে ফতুয়া দিত, ওরা এখন এটা গায়। এটাই হলো আমাদের বিজয়। যারা বলতো হুজুররা আবার গান গাচ্ছে গো, এখন ওরাই গাইছে গো। কি গাওয়া গায়, বেসুরে গায়, সুরে গাইতে পারে না। আমরা এখন আল্লাহর প্রশংসা করব, পড়ছি আলহামদুলিল্লাহ। আসমানের সব দুয়ারগুলো এখন খুলবো, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা প্রশংসা করব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল এই প্রশংসাটা দৈনিক 9 বার করতেন। কয়বার? মুসলিম শরীফের বর্ণনা, নিজের বিবির উসিলায়, রাসূলের বিবির উসিলায় আমরা দোয়াটা পেয়েছি। মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূলের প্রত্যেক বিবি এক এক সৌন্দর্যের অধিকারী, এত বরকতি মানুষ। যে কোনো বিবির জীবনী পড়বেন, আপনার জীবনী সুন্দর হয়ে যাবে, আপনার পরিবারের জীবনী সুন্দর হবে। সারা পৃথিবীর সব মহিলাদের গুণগুলো আল্লাহ হাবিবের বিবিদেরকে আল্লাহ দান করে দিয়েছে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে সুন্নত পড়তেন ঘরে, আর রাসূল যতক্ষণ আসতেন না ততক্ষণ তাসবিহ জপতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নত পড়তেন ঘরে। আমরা সুন্নত কোথায় পড়বো? ঘরে। এটা যেন মাথা থেকে না যায়। ঘরে সুন্নত 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। আরো আসতে সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা, ডোন্ট মেক ইউর হাউস গ্রেভইয়ার্ড। তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাবা না। হ্যাঁ, আমরা যেন ঘরগুলোকে কবর না বানাই, ঘরগুলোতে নামাজ পড়বো, ঘরগুলো নামাজের জন্য রাখবো। কি হয়েছে? রাখো রাখো ভাই। পড়েন, আল্লাহর প্রশংসা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা প্রশংসাটা করলেন না সবাই? কোন দিকে তাকাচ্ছেন? মেহমান আসবে যাবে, এই তো মেহমানের রীতি। মেহমানরা আগে আসলে ভালো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এতক্ষণ আসেন নাই না? রফিকুল হক মিলন সাহেব নাকি? শফিকুল হক, খায়ের। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে কবুল করুক। আরো আসতে বলেন আমিন। ওনার জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ নিজ হাতে পুরস্কার কোন আমলের দিবেন বলেন? কোন আমলের? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, কিন্তু রোজার পুরস্কার একটু বেশি দিবেন। বলছেন না আজজি বিহি আও উজজা বিহি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এজন্য রাসূল সপ্তাহে 2টি রোজা, মাসে 11টি রোজা রাখতেন রাহমাতাল লিল। আমরাও রাখবো। রাজি আছি তো? রাজি আছেন?
রাসূল জন্মদিনের উৎসব করতেন রোজা রেখে, আর আমরা উৎসব করি হ্যাপি বার্থডে টু কুটকুট। এই হ্যাপি বার্থডে আর স্যাড বার্থডে এগুলো কুফুরি, এগুলোকে কোনো কোনো আলেম শিরকিও বলেছেন। খবরদার এগুলো যেন না হয়। আমরা আমাদের জন্ম উৎসব যদি পালন করতে চাই রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। সেম টাইম এই সোমবার দিন মানুষের আমল শুরু হয়, সপ্তাহের আমলগুলো। এই সোমবার দিন জান্নাতের দরজা খোলা থাকে, এই জন্য সোমবার দিন ওহির প্রথম দিন, এই জন্য রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বৃহস্পতিবার দিন সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়, সেই দিনও বেহেশত খোলা হয়। মাশাআল্লাহ, আগে ওসি আসতো আমাদেরকে ধরতে, এখন আসছে পাহারা দিতে। আপনাদের আইনউদ্দিন আমাকে ফোন করেছে, তখন ফোন করে বলছে, হুজুর আপনি তো একেবারে জামাতের খাস লোক। আমি বললাম তুমি কোন দলের লোক? বলছে আমি তো বুঝেন। আমি বললাম হ্যাঁ আমি বুঝি। তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তা, শেখরে চিনো? কয় আমার বস। আমি কইলাম আমি ওর বস। হ্যাঁ সহজ হিসাব, বসে বসে মিলে। অনেক জুনিয়র আমার, আমি 89-এ মাস্টার ডিগ্রি। ও প্রথম ফোন করে কয় আপনি আমার জুনিয়র হবেন। আমি কইলাম তোমার মেট্রিক কবে? বলছে মেট্রিক আমার 88-তে বললো খুব সম্ভব। আমি বলছি তুমি বোধহয় জন্ম নাও নেই আমি যখন মেট্রিকে পড়ি। হ্যাঁ উল্টা পাল্টা কথা বলবা না মিয়া। অনেক যন্ত্রণা আমরা সহ্য করেছি, ঠিক না বেঠে? ওই ডাকাত গুলো কোথায় যারা আমাদের মাহফিলে বাধা দিতা? কোথায় সে সমস্ত পান্ডাগুলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতা? জমিন আল্লাহর, কথা চলবে কার? এই ওসিদেরকে পাগলের মতো দৌড়াইছে তারা। আমার কনস্টেবলদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। 1000 কনস্টেবল বৈষম্য বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের পরিবারেরও তারা খবর নেয় না। আমি ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, এই কনস্টেবলদের কোনো অপরাধ নাই, এদের পরিবারগুলো এখন না খেয়ে দিন কাটাচ্ছে, না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছে। এদের খবর নাও। 1500 ছেলেকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ছেলের বাড়িতে অর্থনৈতিক সহায়তা পাঠাও, অসুস্থদেরকে সেবা করো। উনি খুব দৌড়াদৌড়িতে আছেন। আর মিয়া চেয়ারটাই তো পাইতা না এরা যদি রক্ত না দিত। এদের রক্তের কারণেই তুমি চেয়ার পেয়েছো, ঠিক কি না? সব বাদ, আগে এদের খেদমত করো। মানুষ অকৃতজ্ঞ হয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ কার? আল্লাহ। যাদের কারণে তারা জায়গা পায় তাদেরই খবর রাখে না। আমি অত্যন্ত ধন্য হয়েছি, দিনের প্রোগ্রামেও আমার পাশেই নাজমুল ঘোড়াঘাটের সম্মানিত অফিসার ইনচার্জ, হি ওয়াজ সিটিং ওভার দেয়ার জাস্ট বিসাইড মি, আমার পাশে বসা ছিলেন। আমি একদিনে এখন 3টা করছি প্রোগ্রাম। সকালে ছিলাম আপনার নীলফামারী, বুঝেন তো? সেখানে একজন নীল পার্সন আছে, তিনি গুলি করে অসংখ্য লোককে হত্যা করেছেন। নীল মানুষ উনি নাটক করতেন এক সময়, চিনেন তো আপনারা? হ্যাঁ, চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি, এক ওয়াক্ত নামাজও নাই। ওলি না শয়তান। চেহারা কি সুন্দর, শুধু দাড়িও রাখছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়তো না। আল্লাহকেও বিশ্বাস করতো কিনা সন্দেহ। এত নোংরা লোক আমাদের সমাজে এখনো আছে। আমরা কোরআন নিয়ে থাকতে চাই, রাজি আছি তো? আর এদেরকে কখনো দুশ্মন ভাববেন না। বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ ইউ ওন্ট গেট ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথাও পাবেন না এদের মতো ট্যালেন্টেড পুলিশ, নান। আমি প্রায় পৃথিবীর 50-60টা দেশ আল্লাহ আমারে ঘুরেছে। পুরা আমেরিকা 5 বছর আপনাদের কাঁঠাল রানী আমাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি। 5 বছর হিজরত করেছি, এরপরে ইস্তেখারা করে ঢুকে পড়েছি। তো দেখেছি পৃথিবীর সব পুলিশরা ডিটেকটিভ নিয়ে বাসগুলোতে উঠে, ট্রেনগুলোতে উঠে চেক করে, কিন্তু আমাদের পুলিশের ডিটেকটিভ হলো 2টি চোখ। আস্তে করে হাঁটে, হাঁটে কয় তুই উঠ, এই তুই উঠ, উঠ উঠ উঠ।
ওর পকেটে হাত দেয়, একজনের পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহি আলাই, আরেকজনের পকেটে গাঁজা সাহেব। বস তারে ধইরা নিয়ে আসলো, কারো কিচ্ছু কয় না। আমি বললাম ভাই আপনার চিনেন কেমনে? কয় হুজুর আমরা তাকাইলেই বোঝা যায় যে এর চোখে গাঁজা ভাসতেছে। আমরা ওই সময় আমি আমার সাথে কিছু হুজুর নিয়ে আমি রওনা হলাম। শেষে আমার গাড়ির সামনের গাড়িতে ওই হুজুররা ছিলেন। আমার গাড়ি আলহামদুলিল্লাহ এই যে এত আন্দোলন গেল, পুলিশরা যে কি সহযোগিতা আমাকে করেছে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমাকে অ্যারেস্টের জন্য পুলিশকে পাঠিয়েছে, পুলিশ আমাকে ফোন করেছে স্যার আপনি সরে যান। আল্লাহ এই পুলিশদের হায়াতকে আপনার দারাজ করে দেন। আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে, ঠিক কিনা? প্রথম দিন তাকে যখন অ্যারেস্ট করা হয়, একজন পুলিশ অফিসার নিজের ঘর থেকে রান্না করা খাওয়াই এনে ওনাকে খাওয়াইছে আর কাঁদছে সারা রাত। এরকম ভালো মানুষও পুলিশের মধ্যে এখনো আছে। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন আমাদের তাফসীরের দিকে যাব। স্যারের হ্যাঁ সময় বোধহয় খুব টাইট। আমরা আমাদের প্রিয় মেহমানকে একটু সময় দিচ্ছি, ইনি কথা বলবেন। হ্যাঁ এখনকার সব ওসিরে সুবক্তা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সব অফিসার ইনচার্জকে কবুল করুন। আমরা আজকে 16তম সূরা থেকে কথা বলার চিন্তা করছি, আপনাদের সিদ্ধান্তের উপর এটা চলবে। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটা পড়তেন? না, প্রথমটা সব দিকে প্রথম, সওয়াবের দিকে প্রথম, পড়ার দিকে প্রথম, রিওয়ার্ডের দিকে প্রথম, আপনি পুরস্কারের দিকেও প্রথম। এটার চেয়ে বড় কোনো সূরা নাই। আসাসুল কোরআন বলা হয়, ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ কোরআন। এটা কোরআনের ভিত্তি। এটা হলো সূরাতুদ দোয়া। এই সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে বুখারীর হাদিস, জানাজাতে কিছু লোক জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, ওনার কাছে বিচার গেল একটু, উনি সাংবাদিক, আপনি তো হেউ হেউ করতেছেন কেন? বি পেশেন্ট ম্যান। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, ও একটা ছবি নিতে আসছে আর কি, আপনাদের হেউ হেউয়ের কারণে তো দৌড় মারবে। দেখছেন অবস্থা? এই হেউ হেউ করে আপনার বহু মানুষকে পিটায় মেরে ফেলে। সামান্য চোরগুলোকে পিটায় মারেন আর 1000 কোটি টাকার চোরকে ধরতেও পারেন না। এখন কিছু বড় বড় জালে ধরা পড়েছে, দেখেন না দরবেশ সাহেবের কি অবস্থা। দেখলেই মনে হয় শালা কত ব্যাংকে খাইয়া আসছে আল্লাহ জানে। কি ডাকাত এক একটার কাছে 22,000 কোটি, 40,000 কোটি, 20,000 কোটি দেশের জনগণ পায়, ঠিক না? ঠিক। সব টাকা আমরা ফেরত আনবো। ওই জালেমদেরকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। হারাম খেয়েছে যে মরেছে সে, ঠিক না? ঠিক। কার কথা? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন যারা হারাম খায় তাদের পেটটাকে আমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দেই। এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু। দৈনিক 50 বার পড়তেন মিনিমাম। কয়বার? 50 বার। কখনো কখনো মাগরিবের সুন্নাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। এই দুটা জুটি মাসনা তিনি সব সময় জুটি মিলিয়ে পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম। কি সুন্দর কম্বিনেশন। যখন তিনি আলাম নাশরাহ পড়তেন তার আগে পড়তেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যখন সূরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন আলে ইমরান। আর বলতেন যারা এই দুইটা সূরা পড়বে সায়াতি ইয়াউমাল কিয়ামতি গামাম, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা পাখির ঝাঁক যেরকম আকাশে থাকে এরকম ছায়া হয়ে তাদেরকে ছায়া দান করে দিবে। যেই দিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, তিনি কে? বড় চমৎকার আমরা কিছু কথা শুনছিলাম আমাদের আজকের প্রিয় মেহমানের কাছ থেকে। মিলন শব্দটি খুব সুন্দর শব্দ।
বাংলাদেশের একটা আঞ্চলিক বিশেষ করে পল্লীগীতি আছে, যেটা পল্লীগীতির মধ্যে আমার বিচার এটা শ্রেষ্ঠ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। মিলন বুঝেছেন তো? মিলন নামের লোকেরা গঠনমূলক হয়। এহসানুল হক মিলন দেখেন না, কি শিক্ষা ব্যবস্থাকে কি অসাধারণ করে দিয়েছিল, ঠিক না? ঠিক। নিজে ওয়ার্ল্ড টপ কি এক কলেজে গিয়ে ঢুকে যে রাতের বেলায় পোলাপান লিখতেছে, সে তখন মন্ত্রী, আমার অত্যন্ত আদরের মানুষ, এত পরিশ্রমী মানুষ। এই স্বৈরাচারের সময় সে নিউ ইয়র্কে নিজে ক্যাব ড্রাইভিং করত, নিজে কাজ করত, যেটা করতেন সব নবীরা, ঠিক না? ঠিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা কাজ করে খায় এরা